সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, এই যে রমজান আসছে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, তোমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই যাতে আমল করতে পারো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করে রাখছেন। কতটা সহজ করে দিয়েছি যাতে তোমরা রোজা তারাবি ঠিকমতো করতে পারো, শয়তান ওয়াসওয়াসা দিবে না। তারপরও তোমরা যদি রোজা না রাখো, তোমাদের পা ওইভাবে উপর দিক থেকে আংটার সাথে ঝুলাই রাখা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রোজাদার যারা তোমরা রোজাদার, তোমাদের এই মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চাইতে উত্তম। তোমাদের জন্য দুটো সুসংবাদ রোজাদার ব্যক্তির জন্য। একটা হচ্ছে সারাদিনের ক্লান্তি নিয়ে যখন ইফতারের ওয়াক্ত হয়, রোজাদার যখন ইফতার করে তখন রোজাদার খুশি হয়ে যায়। আর একটা খুশি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীর সামনে যখন নিজ হাতে প্রতিদান দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজ হাতে প্রতিদান দিবে তখন রোজাদার খুশি হয়ে যাবে না? এর জন্য রোজাদারের খুশির সময় কয়টা? একটা আছে ইফতারের সময়, আর একটা আছে পরকালে যে যখন আল্লাহর কাছ থেকে আপনারা কি পাবেন? প্রতিদান পাবেন। এরপর নবীজি বলেন, আস-সাওমু জুন্নাহ, এই রোজা হচ্ছে ঢাল। রোজা কি? এই কবরে রাখার সাথে সাথে এই রোজা আপনার জন্য ঢাল হয়ে যাবে। একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবরের মাটি চাপ দেয় না? এমনভাবে চাপ দেয় যে এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যায়। কিন্তু এই রোজা তখন ঢাল হয়ে দাঁড়াবে। জাহান্নামের আগুন যখন আপনাকে ধরবে, রোজা তখন ঢাল হয়ে দাঁড়াবে আপনাকে বাঁচানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে তোমরা যখন আল্লাহর জন্য একটা রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মতো এমন পুরো একটা ঢাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। এজন্য রোজা হচ্ছে ঢাল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা অবস্থায় মানুষ যদি মারা যায় নিঃসন্দেহে জান্নাতি। কয়টায়? যার জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় মারা গেলে নিঃসন্দেহে কি? জান্নাতি। 2 নাম্বার, কেউ যদি দান করার পরে সদকা করার পরে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেয়। 3 নাম্বার, যে ব্যক্তি রোজা অবস্থায় বা রোজা রেখে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে নিঃসন্দেহে তাকে জান্নাতবাসী করে দেন। এই জন্য কিয়ামতের ময়দানে নবীজি বলতেন, তোমার পক্ষে কেউ সুপারিশ করুক বা না করুক, 2টা জিনিস তোমাকে সুপারিশ করবে। একটা হচ্ছে আল্লাহর এই কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে নিয়মিত, এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। এই জন্য প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। আর একটা আছে যে রোজা, আল্লাহর জন্য যে রোজা রাখতেছেন, এই রোজা সুপারিশ করে করে আপনাকে কই নিবে? জান্নাতে নেবে। জান্নাতে নিয়ে স্পেশাল একটা দরজা দিয়ে আপনাকে ঢুকাবে। সে দরজার নাম কি? রয়ান। রয়ান নামক দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে অভ্যর্থনা দিয়া ওয়েলকাম, স্বাগতম জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রোজাদার বান্দারা এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে। আমরা কি চাই না এখানে যারা আছি যে রয়ান নামক দরজা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব? আমরা চাই। আমরা ধারাবাহিক